যাব কোথায়? বললেও দোষ, না বললেও দোষ। এজন্যই আমরাও ডিসিশন ফাইনাল করে ফেলছি, সিদ্ধান্ত চূড়ান্ত। কোনটা বলবো কোনটা বলবো না কারো চেহারার দিকে দেখে বলার সময় আমাদের নেই। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের কথা বলা বন্ধ করবো না। বলতেছিলাম, ঘটনা বলতেছিলাম, ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। বড়লোক চুরি করেছে পার পেয়ে যায়, সম্পদশালী চুরি করেছে পার পেয়ে যায়, ক্ষমতাবান চুরি করেছে পার পেয়ে যায়, প্রভাবশালী ব্যক্তি চুরি করেছে পার পেয়ে যায়। দুর্বল মানুষ চুরি করলে খালি হাত না কোনোই সহ কাটতে চায়। রিকশাওয়ালা চুরি করলে একেবারে হাতের গোড়ার থেকে কাটতে চায়। শাস্তি 1 বছরের জায়গায় কয় 2 মাস বাড়ায় দে শাস্তি। আল্লাহর নবীজি বলেন, এই অপরাধের কারণে, শুধুমাত্র এই অপরাধের কারণে, যে শক্তিশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচারের মধ্যে যখন কোন জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই বৈষম্যের কারণে পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজি এই কথা বলে কি বুঝালেন? বুঝালেন কিয়ামত পর্যন্ত, হে উম্মত, যদি তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চাও, খবরদার নিজেদের মধ্যে কখনোই বৈষম্য করবে না। ঘরের মধ্যে বৈষম্য করবে না, প্রতিষ্ঠানে বৈষম্য করবে না, কোথাও বৈষম্য করবে না, সমাজে বৈষম্য করবে না, আদালতে বৈষম্য জুলুম করবে না, রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য আর জুলুমের সমস্ত আঁকড়াগুলো উপড়ে ফেলে দেবে।